আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না। এইসব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেননি। একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার এই অসুস্থ অবস্থা দেখে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন। তাই তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন, হে ফাতিমা, তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি, এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো তুমি অভিযোগ করনি। তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি। স্বামীর কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আলী, আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছে করছে, আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন? স্ত্রীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব। কিন্তু বছরে সে সময়ে আনার ফলের মৌসুম ছিল না, তাই কোনো দোকানেই আনার ফল বিক্রি করা হতো না। তবুও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতীক্ষা করেন। তাই তিনি চিন্তিত মনে ঘর থেকে বের হয়ে আসলেন। তিনি জানতেন এ সময় আনার ফল পাওয়া যায় না। তাই তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন, কেননা সে আনার ফলের ব্যবসা করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন, আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে, আপনি কি তা আমাকে দিবেন? আমার স্ত্রী অসুস্থ, তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইহুদি জবাবে বলল, হে আলী, এখন তো আনার ফলের মৌসুম না, আমি একজন সৎ ব্যবসায়ী, তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোর দিয়ে বললেন, আমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, আমি সত্য বলছি আপনার গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে। ইহুদি আবার রেগে গেল এবং বলল, আমার ঘরে আনার কেন? আনারির একটি দানাও নেই। ঠিক সেই সময় ইহুদির স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে তাদের সমস্ত ঘটনাই শুনলেন এবং বললেন, হে আমার স্বামী, আমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনিও কালিমা পড়বেন, কেননা আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সত্য বলেছেন, আমাদের ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে। স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন, কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না। ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল যে সেখানে সত্যিই একটি আনার ফল আছে। সে আল্লাহ তাআলার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল। ইহুদি তখন আনার ফলটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল এবং তওবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে তার একজন অনাহারী অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হলো। সে জোরে জোরে বলছিল, কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি সাহায্য প্রয়োজন? আমাকে বলুন। ভিক্ষুক